পরিশেষে ইয়তা শব্দের মাধ্যমে এমন অনুগ্রহকে বোঝায় যার কোনো তুলনা হয় না, এবং এটা এমন কিছু যা ফিরিয়ে নেওয়া হয় না, এবং এর সাথে অন্য কোনো শর্ত বা কর্তব্য জুড়ে দেওয়া হয় না। মোট কথা, একবার আপনাকে দেয়া হয়েছে মানে এটা উপভোগ করুন। উপভোগ করুন, এটা আপনাকে উপভোগের জন্যই দেয়া হয়েছে, এবং এর সাথে অন্য কোনো কর্তব্য জুড়ে দেওয়া হয়নি। তো যখন আল্লাহ আজ্জা জাল্লা বলছেন আল কাউসার, এই উপহারগুলো উপভোগ করুন, এগুলো আপনার জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা আমি ফিরিয়ে নেব না, তাহলে এগুলো ছিল ইয়তা এর অর্থ। এখন আমরা যদি শব্দটির ক্রিয়ার কাল সম্পর্কে চিন্তা করি, আতয়না, আল্লাহ বলেননি ইন্না সানুতি, যেমন অন্য আয়াতে আমরা পেয়েছি ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। সানুলকি, এটা ভবিষ্যৎকাল নির্দেশক বর্তমান, যেটা ভবিষ্যৎকাল বোঝায়, আমরা শীঘ্রই আপনাকে দান করব। কিন্তু এখানে তিনি বলেছেন ইন্না আতয়না, কোনো সন্দেহ নেই আমরা ইতিমধ্যে আপনাকে দিয়েছি, অতীতকাল। এখন প্রাচীন আরবি বা কোরআনের আরবি ভাষার বা তৎকালীন আরবি ভাষার অতীতকাল আর ইংরেজি বা স্প্যানিশ বা জার্মান ভাষার অতীতকাল সম্পর্কে আমাদের ধারণা ভিন্ন। এদের মধ্যে পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলো নিয়ে এখন একটু বলি। আপনারা নিশ্চয়ই অতীত এবং বর্তমানকালের পার্থক্য জানেন। তাহলে কেন আল্লাহ অতীতকাল ব্যবহার করেছেন যেখানে কিছু জিনিস এখনও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া হয়নি? যেমন আল হাউজ ফিল জান্নাহ। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি হাদিসে বলেছেন আল্লাহু লা আনজুরু ইলাইহা, আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি এটা দেখতে পাই। আল্লাহর নামে শপথ করে বলছি আমি এটা দেখি। তিনি এই কথা তার সাহাবীদেরকে বলেছেন রাদিয়াল্লাহু আনহুমুল আজমাইন। যদিও আমরা এই বর্ণনাটা পেয়েছি, তারপরও এই যে হাউজে কাউসারের কথা, এটা ভবিষ্যতের একটা বিষয়। তাহলে ভবিষ্যতের কিছু বলতে কেন অতীতকাল ব্যবহার করা হয়েছে? এটা একটা যৌক্তিক প্রশ্ন। যখন প্রাচীন আরবরা কথা বলতো, জানেন, ক্রিয়ার কাল সম্পর্কে তাদের নির্দিষ্ট একটা মতবাদ ছিল। অতীতকাল হলো নিশ্চিত, গতকাল যা ঘটেছিল সেটা নিশ্চয়ই ঘটেছিল, কিন্তু আগামীকালের কোনো কিছুর নিশ্চয়তা নেই, ঠিক না? তাই নিশ্চয়তা অতীতকালের সাথে সম্পৃক্ত, আর অনিশ্চয়তা ভবিষ্যতের সাথে। আর আপনি যদি ভবিষ্যতের কোনো কথা বলতে চান যেটা একেবারেই নিশ্চিত, যাতে কোনো সন্দেহ নেই, যা হবেই হবে, এরকম কোনো কিছু যার ব্যাপারে আপনি একেবারেই নিশ্চিত, তখন আপনি অতীতকাল ব্যবহার করে কথাটা বলবেন, কারণ অতীতকাল দ্বারা কোনো কিছু নিশ্চিত বোঝায়। এটা যেন গতকাল যেমন ঘটেছে তেমনি অবশ্যম্ভাবী, ঠিক গতকালের মতো সুনিশ্চিত। ঠিক আছে? আপনারা একটা ইংরেজি প্রবাদের কথা নিশ্চয়ই জানেন যে আগামীকাল সূর্য ওঠার মতো নিশ্চিত। যদিও ইসলামে আমরা এমনটা বলি না, কারণ আগামীকাল সূর্য ওঠার ব্যাপারে আমরা নিশ্চিত নই, কিন্তু অতীতকালের সাথে নিশ্চয়তার একটা সম্পর্ক আছে। তো এটা আতয়না এর এক প্রকার শৈল্পিক তাৎপর্য। আল্লাহ নিশ্চয়তা দিচ্ছেন। ইংরেজিতে একটা কথা আছে যেটা এই বিষয়টার সাথে মিলে যায়। যেমন তারা বলে, ডান, তোমার সাথে আমার আগামী সপ্তাহে দেখা হবে। আর উত্তরে আপনি বলছেন, ডান, দেখা এখনো হয়ে যায়নি, আগামী সপ্তাহে হবে। আর আপনি বলছেন, ডান, মানসিকভাবে আপনি এতটাই নিশ্চিত দেখা হওয়ার ব্যাপারে যেন কাজটা হয়ে গিয়েছে। চিন্তা করো না, কাজটা হয়ে গেছে, যদিও কাজটি এখনো শেষ হয়ে যায়নি। আপনি এই ব্যাপারে নিশ্চিত বলে এমনটা বলছেন। তো এটা ছিল প্রথম শৈল্পিক তাৎপর্য। অতীতকাল ব্যবহার করার দ্বিতীয় শৈল্পিক তাৎপর্য হলো এর মাধ্যমে কাজের পরিপূর্ণতা বোঝায়। অন্যভাবে বলতে গেলে আরবিতে বর্তমানকাল দ্বারা এমন কাজকে বোঝায় যা এখনো শেষ হয়নি। যেমন আমি যদি বলি আতাআল্লামুল আরাবিয়্যাহ, আমি আরবি শিখি, এর দ্বারা কি বোঝায়? আমার শেখা এখনো দিয়ে বলা। আর অতিরঞ্জিত করা হলো সত্যের বাইরে গিয়ে মিথ্যায় প্রবেশ করা। তাহলে অতিরঞ্জিত করা মানে আপনি সত্য কথা না বলা, কিন্তু অত্যুক্তি করা হলো আপনি অনেকটা আবেগপ্রবণ হয়েছেন কিন্তু মাত্রা ছাড়িয়ে যাননি, অর্থাৎ আপনি সত্য ছেড়ে মিথ্যা বলেননি। একটা উদাহরণ দিই। ধরুন দুইটা বাচ্চা পার্কিংয়ে ঝগড়া করছে। কোনো একটা বাচ্চা এসে বলবে, পার্কিংয়ে খুব খারাপভাবে ঝগড়া হচ্ছে। ঠিক আছে, এটাই অত্যুক্তি, কারণ এটা সত্য। যদিও সে আবেগতাড়িত হয়ে একটু বাড়তি কথা বলেছে, কিন্তু সে বোঝাতে চেয়েছে যে এটা একটা বড় সমস্যা, যদিও এটা সত্য। অপরদিকে আরেকটা বাচ্চা এসে বলবে, ও মাই গড, তাদের একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, এবং এভাবে সে বলেই যাচ্ছে তো বলেই যাচ্ছে। আমরা এ ধরনের কথাগুলোকে পাত্তা দেই না, আমরা কিছুই করি না, কারণ হাসপাতালে যাওয়ার মতো কিছু হয়নি। তাহলে এটাই হলো অতিরঞ্জিত করা। কোরআনে কি নেই?
কোনো অতিরঞ্জন নেই, কিন্তু অসংখ্য কি আছে? অতুক্তি আছে। সেখানে অসংখ্য মুবালাগা, অসংখ্য অতুক্তি আছে, কিন্তু কোনো অতিরঞ্জন নেই। কারণ কোরআন হলো কওলুহুল হক, তার কথাগুলো সত্য, এটা সত্য। তাই কোরআনে অতিরঞ্জনের মতো কিছু নেই। কখনো কখনো ভাষার প্রতি সংবেদনশীলতার অভাবে একজন আলোচক বা অনুবাদক বলতে পারেন যে এখানে অতিরঞ্জিত করে বলা হয়েছে, অতিরঞ্জন করা হয়েছে। মূলত এগুলো অতিরঞ্জন নয়। অতুক্তি কোনো শব্দকে জোর দিয়ে বলতে বা এর অর্থকে শক্তিশালী করতে যা করা হয়। যাই হোক, কাউসার শব্দটি কাসির বা আল কাসরাহ থেকে এসেছে। কাসরা মানে অনেক বেশি পরিমাণে থাকা, আর কাসির শব্দটি বিশেষণ। আর আল কাউসার হলো এমন পরিমাণের কোনো কিছু যা অকল্পনীয়, অবিশ্বাস্য। যখন কোনো কিছু অনেক 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 বেশি, তখন আপনি তাকে কাসির বলেন না, আপনি বলেন কাউসার। আল্লাহ বলছেন, আমি আপনাকে দিয়েছি এত 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 বেশি, আমি বলে শেষ করতে পারছি না, কারণ এটা কাউসার। কাউসার শব্দে একটা ওয়াও আছে। আরবি সাহিত্যে মানে বালাগায়ে ওয়াও ইয়া এর চেয়ে বেশি শক্তিশালী। যদি আল্লাহ বলতেন কাসির, সেটাও বেশি বোঝাতো, কিন্তু আল্লাহ বলেছেন কাউসার, যেটা আরো আরো বেশি বোঝায়। কাসির শব্দটি এমনিতেই বেশি বোঝায়, কিন্তু আল্লাহ এই বেশি শব্দটিকে আরো বেশি বানিয়ে দিয়েছেন কাউসার শব্দের ওয়াও এর মাধ্যমে। সুবহানাল্লাহ। এভাবেই আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন দান করেছেন তার বর্ণনা পাওয়া যায়। আবার আল খাইরুল কাসির ফওয়াল মিনাল কাসরা, একইভাবে আল কুরতুবি লিখেছেন আর নাওফাল মিনাল নাফল। এমন আরো শব্দ আছে যা দ্বারা অত্যুক্তি করা হয়েছে। আল জাওহার মিনাল জাহর, আল আরব তুসাম্মিকুল্লা শাইইন কাসির ফিল আদাদ ওয়াল কদর ওয়াল খিতার কাউসারা। মানে আরবরা কাউসার বলতে কোনো কিছু খুব বেশি পরিমাণে, বেশি মূল্যবান এবং অনেক বেশি নিরাপত্তা, এই ব্যাপারগুলো বোঝাতো। অর্থাৎ কোনো কিছু খুব বেশি পরিমাণ এবং বেশি মূল্যবান বোঝানোর জন্য এই শব্দটি ব্যবহার করত। ফাল কাউসার হুয়া বিল ইদাফাতি ইলাল কাস। কিন্তু যদি আপনি কোনো কিছুর সাথে আল যোগ করেন, তাহলে এর একটা ব্যাখ্যা হলো এর মাধ্যমে কেবল একটা জিনিসকে নির্দিষ্ট করে বলা হচ্ছে। তাই কারো কারো মতে যেহেতু এখানে আল কাউসার এসেছে, তাই এর মাধ্যমে শুধু জান্নাতের নদের কথাই বলা হয়েছে, অন্য কিছু নয়। এর প্রমাণ হচ্ছে আল। তারা বলছেন আল হলো প্রমাণ, যেটা কেবল একটা জিনিসকে নির্দেশ করে, এবং সেই একটা জিনিস যেটা আমরা আসারে পাই তা হলো আল হাউজ ফিল জান্নাহ আও আল হাউজ ফিল মাওকিফ। শুধুমাত্র এই জিনিসটা ইঙ্গিত করা হচ্ছে। কিন্তু ওয়ালাউ ক্বালা কাউসার লাম্মা দাখালা আন-নাহর ফীহি লাকিন্নাল হারফ আল মাওসুফ আফাদ আল ইতলাক ওয়া জামা কুল্লু খাইর। আরবিতে আপনি যখন বিশেষণ দ্বারা কোনো কিছু নির্দেশ করেন, যেমনটা ইংরেজিতে বা বাংলায় বিশেষ্য বিশেষণ আছে, তো যখন আপনি বিশেষণ বলেন, কোনো বিশেষ্য উল্লেখ করেন না, তখন সেই বিশেষণ দ্বারা অনেক কিছু বোঝানো হয়। আল থাকলেও যখন আল্লাহ বলছেন অনেক কিছু, প্রচুর পরিমাণে, অধিক পরিমাণে, এগুলো কি বিশেষ্য নাকি বিশেষণ? প্রচুর, অধিক, এগুলো বিশেষণ। যেহেতু আল্লাহ বিশেষণ ব্যবহার করেছেন এবং এর জন্য কোনো বিশেষ্য উল্লেখ করেননি, বলেননি বিশেষণটা কোন বিশেষ্যের, তিনি বলেননি আল হাউজ আল কাউসার, আল হাউজ আল কাউসার। এভাবে বিশেষ্য উল্লেখ না করার ফলে এই আয়াতে আরো অনেক সম্ভাবনার দুয়ার এবং এগুলোর গ্রহণযোগ্যতার দুয়ার খুলে গিয়েছে। এটা আল্লাহ আয্যা ওয়া জাল্লার অসীম দানের একটা অংশ যে তিনি তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা দান করেছেন তার কোনো সীমা নির্ধারণ করেননি। আল কাউসারের ভাষাগত দিক ব্যাখ্যা করার জন্য আরো দুইটা রেফারেন্স দিব। প্রাচীন একটা কবিতা আছে যেটা আরবের ইতিহাসের একজন বৃদ্ধা মহিলা সম্পর্কে, যার ছেলে ভ্রমণে বেরিয়েছে। আর আরবের ছেলেরা ভ্রমণে বের হতো ব্যবসা করতে এবং ধন সম্পদ নিয়ে ফিরে আসতো। তো ছেলে ফিরে আসার পর মাকে জিজ্ঞেস করা হলো, বিমা আবাবনুক, তোমার ছেলে ফেরার সময় কি নিয়ে এসেছে? তিনি কি উত্তর দিলেন? সে নিয়ে এসেছে বিকাউসারিন, আই মানে বিমা লিকাসিরিন। সে অনেক বেশি কিছু নিয়ে এসেছে, অনেক সম্পদ নিয়ে এসেছে। প্রথমত তিনি খুবই খুশি তার ছেলে ফিরে আসার কারণে, আবার তিনি আরও খুশি কারণ সে প্রচুর সম্পদ নিয়ে ফিরেছে, তাই না? এভাবে ইসলামের পূর্বেও কাউসার শব্দটি ব্যবহার করা হতো। ওয়া আন্তা, এটাও একটা কবিতা। ওয়া আন্তা কাসিরুন ইয়া আবনা মারওয়ান তাইয়িবুন, তুমি চারিত্রিকভাবে খুবই ভালো হে ইবনে মারওয়ান। কবি এখানে ইবনে মারওয়ান নামের একজন যুবকের প্রশংসা করছেন, কিন্তু তারপর তিনি বলছেন তোমার বাবা অসাধারণ ছিলেন। তুমিও ঠিক আছো, কিন্তু তোমার বাবা অসাধারণ ছিলেন। তিনি তার বাবার সম্পর্কে কি বলছেন জানেন? ওয়াকানা আবুকা ইবনে আকাইল কাউসারা, কিন্তু তোমার বাবা ইবনে আকাইল হলেন কাউসার। তুমি তয়্যিব, খুব ভালো, কিন্তু
সে চমৎকার, সে কাউসার। তিনি যা বলতে চাইছেন যে তোমাকে তোমার বাবার মতো হতে হবে। আমি তোমার প্রতি মুগ্ধ, তবে অতটা মুগ্ধ নই। তাহলে তিনি এখানে তয়্যেবকে কাউসারের সাথে তুলনা করছেন, মানে তার বাবা খুব। আমি আমার কথা দুইবার বলেছি কেন? এর মাধ্যমে একজনকে এমন কিছু মনে করিয়ে দিচ্ছি যা সে ভুলে গিয়েছে, এটা একটা বিষয়। আবার দ্বিতীয় বিষয়টা হলো যাকে আরবিতে ইহতিমাম বলে, অর্থাৎ কোনো কিছু জোর দিয়ে বলার জন্য এমনটা করা হয়। আর এখানে আল্লাহ আজ্জা ওয়াজাল্লা তার পক্ষ থেকে দান করার বিষয়টার উপর জোর দিচ্ছেন। আমি দিয়েছি, আমি, এতে কোনো সন্দেহ নেই। ইন্না শব্দটিও গুরুত্বপূর্ণ। এখানে তিনি নাহনু আতইনা কাল কাউসার বলতে পারতেন, কিন্তু এখানে বলা হয়েছে ইন্না, যেটা হরফে তাওকীদ। হরফে তাওকীদের কাজ হলো সন্দেহ দূর করা। বেশিরভাগ বর্ণনা মতে এই সূরাটি মাক্কি সূরা, যদিও অনেক বর্ণনায়, এমনকি সহিহ মুসলিমের বর্ণনায় এই সূরাকে মাদানী সূরা বলা হয়েছে। এই দার্সের শেষ দিকে আমরা এই দুইটি মতামতকে একত্রিত করব। যখন কোনো সূরা সম্পর্কে অনেকগুলো মতামত পাওয়া যায়, কারো কারো মতে এটা মক্কি সূরা, আবার কারো মতে এটা মাদানী, বিশেষ করে এরকম ছোট সূরার ক্ষেত্রে যেটা হয়তো একসাথে নাজিল হয়েছে, তাহলে কিভাবে এটা কখন নাজিল হয়েছে এই ব্যাপারে ভিন্নমত থাকতে পারে। আমরা বুঝতে চেষ্টা করব যে কেন এই ভিন্ন মতগুলো এসেছে এবং কিভাবে এগুলো সমাধান করা যায় ইনশাআল্লাহ তাআলা। এটা একটা ভালো সুযোগ এগুলো বোঝার জন্য, বিশেষ করে এই সূরাটি একটা ভালো সুযোগ। যাই হোক, ইন্না শব্দটি এখানে সন্দেহ দূর করতে ব্যবহার করা হয়েছে। মূলত উম্মার ইজমা, অর্থাৎ বেশিরভাগ বর্ণনা মতে এটা মাক্কি সূরা। আপনি মুসহাফেও একে মাক্কি সূরা হিসেবে পাবেন। তো যদি আপনি একে মাক্কি সূরা হিসেবে নেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু মানুষের মধ্যে থাকতেন যারা তার জন্য অপমানজনক, অমর্যাদাপূর্ণ আর যন্ত্রণাদায়ক ছিল। তারা বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা কিছু ছিল না সেগুলো বলে বেড়াতো, যা কিছু তার কাছে ছিল না। আপনারা জানেন আবু লাহাব, সে ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী, লাআনাহুল্লাহি আলাইহি, তার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। সে ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম ছেলে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, তার আরও একজন ছেলে ছিলেন, তার নাম কি ছিল? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। সাথে আরও 4 জন মেয়ে ছিলেন, তাই না? তো যখন আব্দুল্লাহ একদিন মারা গেলেন রাদিয়াল্লাহু আনহু, জানেন প্রথম দিকে কে খবর পেয়েছিল? আবু লাহাব। সে তো চরম খুশি। একজন মানুষ কতটা জঘন্য হলে একটা বাচ্চার মৃত্যুতে খুশি হয়? এমনকি আপনার শত্রুর বাচ্চা মারা গেলেও আপনার অন্তর তার জন্য বিগলিত হতো। কতটা নোংরা হতে পারে এই মানুষটা! মানবিকতা থেকে কিভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে সে, যার ফলে সে উৎসবে মেতে উঠেছে। নেচে নেচে বাড়ি থেকে বের হয়ে ঘোষণা দিয়েছে, ও মুহাম্মদ, তার নাম নিশানা মুছে যাবে, বা তারা মুহাম্মাদুন, সে খুব সহজে নিশ্চিহ্ন হয়ে যাবে, তার আর কোনো ছেলে বেঁচে নেই। মোট কথা, তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা কিছু নেই তা নিয়ে বড়াই করত। তারা তার আর্থিক কষ্ট নিয়ে কথা বলতো, তারা তার সমর্থনের অভাব নিয়েও কথা বলতো। অন্যভাবে বলতে গেলে তিনি ইয়াতিম ছিলেন। কিভাবে এই কোরআন নাজিল হলো না আলা রাজুলিম মিনাল ক্বরিয়াতাইনিল আযীম? কিভাবে এই কোরআন 2 গোত্রের কোনো একজন নেতার উপর? কোরআনে আল্লাহর পক্ষ থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা একটা উপহার। তিনি তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছেন। আল্লাহ জানেন সুবহানাহু ওয়া তাআলা কখন তার রসুলের মন খারাপ হয়, কখন তিনি অপমান বোধ করেন, কখন তিনি তাদের কথায় কষ্ট পান। ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরাকা বিমা ইয়াকুলুন। আমরা জানি তারা যা বলে তাতে আপনার মন সংকুচিত হয়ে যায়। আপনাদের কি মনে হয় না, যখন তার ছেলে মারা গিয়েছে এবং কেউ সেই মৃত্যু উদযাপন করছে, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর সংকুচিত হয়েছিল? কল্পনা করে দেখুন তো, তিনি আল্লাহর রসুল ছিলেন, সেটা না হয় একদিকে থাকলো, যে কোনো সাধারণ মানুষ আপনি দেখতে পাচ্ছেন আপনার বাচ্চার মৃত্যু কেউ উদযাপন করছে, কত রাগ, কত দুঃখ হবে আপনার। এরপর তাকে কি করতে হয়েছে? তাকে আবার ওই সব ব্যক্তির কাছেই দিন প্রচার করতে হয়েছে এবং তাদের প্রতি সহনশীল থাকতে হয়েছে। তিনি তাদের সাথে যুদ্ধে লিপ্ত হতে পারবেন না। না, তখনও সময় হয়নি। ধৈর্যের সাথে তাদের ডাকুন, ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তারা যা বলে সেই ব্যাপারে ধৈর্য ধরুন। আমরা কত সহজে এই আয়াতগুলো উদাহরণ দিই। তারা যা বলে তাতে ধৈর্য ধরুন, মানে ধরুন কেউ আপনাকে এমন উপদেশ দিয়েছে, তখন কি আপনার মাথা খারাপ হয়ে যাবে না? আপনার মেজাজ একেবারে খারাপ হয়ে যাবে। আপনি বলবেন, তুমি কি জানো সে আমাকে কি বলেছে? আপনি অস্থির হয়ে যাবেন। আমি আপনাকে থামাতে চাইলে আপনি আবার বলবেন, তুমি জানো না সে কি বলেছে। অথচ এই মানুষটার সুন্নাহ দেখুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমরা আমাদের রসুল বলি,
ধৈর্যের কি চমৎকার আদর্শ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এসব ঘৃণ্য লোকদের কাছে দাওয়াত পৌঁছানো কতটা কঠিন, এবং সর্বোপরি সেই লোকটা তার পরিবারের একজন। আর এখান থেকে আপনি আরেকটা শিক্ষা পাচ্ছেন, সেটা হলো সবচেয়ে দুঃখজনক কথাগুলো আপনি কার কাছ থেকে শুনবেন? আপনার পরিবার। আপনার নিজের পরিবার আপনাকে সবচেয়ে খারাপ কথাটা বলতে পারে, কারণ তারা মনে করে কোনো সমস্যা নেই, সব ঠিক আছে, ঘরের মানুষ। অথবা তারা বলবে, কি হয়েছে তাতে, কি সমস্যা তোমার? তারা এভাবে বলতেই থাকবে, কারণ ঘরের ভেতর কোনো সমস্যা নেই, তাই না? বাইরের কেউ বললে হয়তো ঝগড়া লেগে যেত, কিন্তু আপনার ঘরে আপনার চাচা সারাদিন বলতে থাকে, ঠিক যেমন রসুল সাল্লাহ সাল্লামের চাচার মতো। তার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। চলুন শেষ করা যাক। ইউজাদ আল আমরান আয়াতের ইন্না শব্দটিতে দুইটি ব্যাপার আছে। আল ইখতিসাস, একান্তভাবে, মানে কেবল আমরাই আপনাকে আল কাউসার দান করেছি। যেহেতু আমরাই দিয়েছি, তাই কেবল আমরাই এটা ফিরিয়ে নিতে পারি। কিন্তু আমরা আপনাকে ইতা দিয়েছি, ইতা নয়, তাই আমরা ফিরিয়ে নেব না, এবং অন্য কেউ তা ফিরিয়ে নিতে পারবে না। তারা মনে করে তারা আপনার কাছ থেকে কিছু নিয়ে যাচ্ছে, অথচ তারা কিছুই পায় না। ইন্না আতাইনাকা, এটাই আল ইখতিসাস। দ্বিতীয়টা হলো ফাল ইহতিমাম, খুবই সামঞ্জস্যপূর্ণ। যেমন ধরুন তাফসিরাত তবারিতে পৃষ্ঠার পর পৃষ্ঠা জুড়ে একটি হাদিস কারা কারা বর্ণনা করেছেন সেটা বলা হয়েছে। প্রায় 8 পৃষ্ঠা জুড়ে একই বর্ণনার ভিন্ন ভিন্ন উৎসের কথা বলা হচ্ছে, এবং নিঃসন্দেহে এটা অনেক বড় গবেষণামূলক অবদান। কিন্তু আমাদের সুবিধার জন্য, যেহেতু এগুলোর সংখ্যায় অনেক বেশি, তাই পুনরাবৃত্তি না করে আমরা কেবল একজনের বর্ণনার কথা বলবো, যেটা বাকি বর্ণনাগুলোকে প্রতিনিধিত্ব করবে। আপনারাও ইনশাআল্লাহ সুযোগ হলে অন্যান্য বর্ণনাগুলো দেখে নিতে পারেন। তো শুরুতে উদাহরণস্বরূপ আমরা এই বিখ্যাত বর্ণনার কথা বলতে পারি, আতাদরুনা আল কাউসার, আপনি কি জানেন আল কাউসার কি? ইন্নাহু নাহনুন ফিল জান্নাহ। এবং এখানে বলা হচ্ছে যে কোনো সন্দেহ নেই এটা হলো জান্নাতের একটা নদী, এবং মূলত জান্নাতে বহমান একটা নদী। কুরতুবী রহমতুল্লাহি আলাই জামি আল আহকামে বলেছেন, আল আখবার ফি হাউদিহিল মাওয়াকিফ কাসীরা। মনে আছে আমরা বলেছিলাম 2টা নদী বা পানির উৎসের কথা, একটা হলো বিচার দিবসে, আরেকটা জান্নাতে। তিনি বলছেন বিচার দিবসের নদী সম্পর্কে অল্প সংখ্যক নয়, বরং অনেকগুলো বর্ণনা পাওয়া যায়। এই বিষয়ে প্রথম দিকের তাফসিরে আমরা 2টি বিখ্যাত বর্ণনা পাই। তিনি বলছেন, কদ ইয়াজুজ আইয়ুসাম্মা যালিক, এই নদীগুলোকে বা নদীটিকে আল কাউসার, যার অর্থ আধিক্য বা প্রাচুর্য নামে ডাকার একটা কারণ হতে পারে, আউল হাউদুল কাউসার লিকাসরাতিল ওয়ারিদাতি ওয়াশারিবি মিন উম্মাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাক। কুরতুবী রহমাহুল্লাহ বলেন, হয়তো একে কাউসার বলার কারণ হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সংখ্যা অনেক বেশি। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। তাহলে অনেক বেশি সংখ্যক মানুষ এই নদী থেকে পানি পান করবেন বলে হয়তো একে আল কাউসার বলা হয়েছে। তিনি আরও বলেছেন, ওয়ায়ুসাম্মা বিহি লাম্মা ফিহি মিনাল খায়রিল কাসির ওয়ামা ইল কাসির, অথবা এই নদীর পানির গুণগত মান অনেক বেশি, এবং এত বেশি মানুষের জন্য এই নদীতে যথেষ্ট পরিমাণ পানিও রয়েছে। সম্ভবত এটিও একে আল কাউসার বলার একটা কারণ হতে পারে। এরপরে আমি আপনাদের সাথে একটা মজার হাদিস শেয়ার করতে চাই, যেটার ব্যাপারে আমি গত সেশনে একটু ইঙ্গিত দিয়েছিলাম, যা আমাদেরকে 2টি ব্যাপারে ঐক্যমতে আসতে সাহায্য করবে। আমরা যখন বলছি আল কাউসার মানে শুধুমাত্র জান্নাতে বা জান্নাতের বাইরের কোনো নদী নয়, বরং এর চেয়ে আরও অনেক বেশি কিছু, আমরা কি তখন সালাফদের সাথে বা আমাদের পূর্ববর্তী প্রজন্মের সাথে, এমনকি সাহাবীদের সাথে দ্বিমত পোষণ করছি? আমরা কি তাদের বিপরীত বলছি? অথবা যে সকল স্কলারগণ ভিন্নমত পোষণ করেন, তারা কি আসলে আমাদের শুরুর প্রজন্মের বিরোধিতা করছেন? আমরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটি পাই, যেখানে আরেকজন ব্যক্তি রয়েছেন যিনি সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলুন দেখি তারা কি বলেন। আন ইবনু আব্বাস আন্নাহু ক্বালা ফিল কাউসার হুয়াল খায়রুল কাসীর আল্লাযী আতাহুল্লাহু ইয়াহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটা হলো সেই সীমাহীন কল্যাণ যা আল্লাহ শুধুমাত্র একান্তভাবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। অন্যভাবে বলতে গেলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেননি যে এর মানে জান্নাতের একটা নদী বা এটি সেই নদী। এখন মজার ব্যাপার হলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটি সাঈদ ইবনে জুবাইর, এবং এজন্য আপনি আর শাওকানি রাহিমাহুল্লাহ, আল আলুসি রাহিমাহুল্লাহর মতো অসাধারণ জ্ঞানী ব্যক্তিদের মন্তব্য পাবেন, যেখানে আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সীমাহীন কল্যাণ দান করা বলতে কি বোঝাতে চেয়েছেন, তাদের চিন্তার আলোকে এ সম্পর্কে তারা কিছু তালিকা তৈরি করেছেন। ইতিপূর্বে আমরা ইমাম রাজির করা এমন একটা লিস্ট সম্পর্কে জেনেছি।
এখন আমি আপনাদেরকে আরও একটা লিস্ট দিচ্ছি, যেখানে রসুল সাল্লাহ সাল্লামের প্রতি আল্লাহর প্রদত্ত সীমাহীন কল্যাণের মধ্যে আর কি কি অন্তর্ভুক্ত থাকতে পারে সেটা আমরা দেখব। প্রথমটি হলো ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, অর্থাৎ নিঃসন্দেহে আপনি সুমহান চরিত্রের অধিকারী। আপনারা জানেন এমন একটি সময় আমরা বসবাস করছি যখন রসুল সাল্লাহ সাল্লামের চরিত্র সম্পর্কে কুমন্তব্য করা হচ্ছে, তার চরিত্র হনন করা হচ্ছে। কিভাবে তিনি এতগুলো বিয়ে করলেন, তিনি এটা কিভাবে করতে পারলেন, সেটা কিভাবে করতে পারলেন, অথচ আল্লাহ বলছেন তার পক্ষ থেকে তার রসুলের প্রতি করা অন্যতম অনুগ্রহ হলো তার চরিত্র। এবং এটা এমন একটা বিষয় যে ব্যাপারে মুসলিমদের কেবল প্রশংসাই নয় বরং গর্ব করা উচিত। আমাদের গর্ব করা উচিত যে রসুল সাল্লাহ সাল্লাম তার জীবনে যা কিছু করেছেন আপনি তার চেয়ে ভালো কিছু করতে পারবেন না, তার চেয়ে ভালো কিছু করা যায় না। তিনি যা করেছেন সর্বোত্তম পন্থায় করেছেন। তাই আমাদের বুঝতে হবে এটা তার প্রতি আল্লাহর অনুগ্রহ, উপহার। আর তার চরিত্র উপলব্ধি না করা মানে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি এই অন্যতম অনুগ্রহ উপলব্ধি না করা। এরপর আসছে নবুয়ত এবং রিসালাত। নবুয়ত এমনিতেই একটা বড় দায়িত্ব, তার উপর এই বিশ্বের বুকে শেষ নবী হওয়ার মর্যাদা, পৃথিবীর জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ সুমহান বাণীর বাহক হওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে তার রাসূলের প্রতি বিরাট একটা খাইর মানে কল্যাণ। এটা আল কাউসারের অংশ। আল কাউসারের আরও অংশ হলো তার দয়া। ওমা আরসালনাকা ইল্লা রহমাতান লিল আলামিন, আমরা আপনাকে বিশ্ববাসীর জন্য কেবল রহমত হিসেবেই পাঠিয়েছি। এবং জানেন এটাও আমাদের সময়ে বিতর্ক সৃষ্টি করেছে। তোমাদের ধর্ম সন্ত্রাসবাদ প্রচার করে, তোমাদের ধর্ম নিরপরাধ মানুষকে হত্যা করতে বলে, তোমাদের ধর্ম একটা ঘৃণ্য ধর্ম। আমি অনেক খ্রিস্টানকে রেডিওতে বলতে শুনেছি ইসলাম একটা ঘৃণ্য ধর্ম। এই মুহাম্মদ লোকটা, তারা তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, সে মানুষকে হত্যা করতে আদেশ দেয়, অত্যাচার করতে আদেশ দেয়, এবং তারা এই জাতীয় কথাই বলে। আপনারা খবরে এসবই তো দেখেন, তাই না? আমরা এগুলো দেখতে দেখতে ক্লান্ত। তাই কোরআনে যে সহিংসতার কথাগুলো বলা হয়েছে আমাদের সেগুলো বুঝতে হবে। তারা তো আয়াত কোট করতে পারে না, কারণ তারা এগুলো বুঝার জন্য পড়ে না। তাদের মতে কোরআনের সম্ভবত সবচেয়ে বিতর্কিত আয়াত বা যে আয়াত সম্পর্কে অথবা সূরা সম্পর্কে আলোচনা করতে আমাদের এই যুগে কিছুটা কম স্বস্তি লাগে সেটা হলো সূরা তাওবা। সূরাতুত তাওবা একেবারে আপোষহীন একটা সূরা, ক্ষমাহীন, একেবারে ক্ষমাহীন। এটা এতটাই কঠোর, কাফেরদের বিরুদ্ধে এখানে এতটাই কঠোরতা দেখানো হয়েছে যে সূরাটি এমনকি বিসমিল্লাহির রহমানির রহিম বলেও শুরু হয়নি। সূরাটি অন্যান্য সূরার মতো আল্লাহর স্বভাবত দয়া বা করুণা প্রকাশ করে শুরু হয়নি। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো যে কেন এই সূরা বিসমিল্লাহ দিয়ে শুরু হয়নি, জবাবে তিনি বললেন এর কারণ হলো এটা খোলা তরবারি হয়ে সম্মানিত হবে। তাছাড়া তারা তাদের শত্রুদের বিরুদ্ধে আর বিজয়ী হতে পারবে না। অর্থাৎ কাফেরদেরকে বলা হচ্ছে তোমাদের ভালো সময় শেষ হয়ে এসেছে। ওয়ালামু আন্নাকুম গায়রু মুআজিজিল্লাহ, তোমরা আল্লাহর ফয়সালা থেকে পালাতে পারবে না, তোমাদের সময় শেষ। এটা সত্যি একেবারে আপোষহীন একটা আয়াত। তাহলে কিভাবে এই সূরায় দয়ার কথা আসবে? আমরা আমাদের কোনো খ্রিস্টান বা ইহুদি বন্ধুকে কিভাবে এসবের ব্যাখ্যা দিব? আমি এই বিষয়ে একটু কথা বলবো, কারণ আমাদের এই আয়াতটি বুঝতে হবে, এই সম্পর্কে স্কলারদের মতামত জানতে হবে। তাছাড়া আমাদের এই যুগে এই আয়াত সম্পর্কে মানুষ কি বলে সেগুলো জানার পাশাপাশি তাদের এসব কথার উত্তরে আমরা কি বলবো সেটাও জানা প্রয়োজন। এবং এই উত্তরগুলো আমরা জানবো আমাদের নিজেদের জন্য এবং অন্যান্যদের জানানোর জন্য। দেখুন, আল্লাহ একেবারে সৃষ্টির শুরু থেকে পৃথিবীতে নবী পাঠিয়েছেন, এবং আমরা জানি খ্রিস্টান সহ সকল কিতাবধারীরা এই কথা বিশ্বাস করে যে আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। তাহলে নবী রাসূলগণ যখন আসলেন বেশিরভাগ মানুষ তাদেরকে মেনে নিয়েছিল নাকি মেনে নেয়নি? বেশিরভাগ মানুষ তাদেরকে মেনে নেয়নি। তো অধিকাংশ মানুষ যখন তাদের মেনে নেয়নি এবং অধিকাংশ মানুষ যখন সিদ্ধান্ত নিল যে তারা কুফফার থেকে যাবে, তারা অবিশ্বাসী থেকে যাবে, তখন আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের জন্য শাস্তির ব্যবস্থা করলেন। কেবল আখিরাতের শাস্তি নয়, বরং দুনিয়াবী শাস্তিও। আল্লাহ তাদের ধ্বংস করে দিলেন বন্যার মাধ্যমে, অথবা ভূমিকম্প বা আকাশ থেকে আগুন নিক্ষেপের মাধ্যমে, কিংবা শহরকে উল্টে দেওয়ার মাধ্যমে। কি ভয়ঙ্কর সব শাস্তি! এবং তাদের অপরাধ কি ছিল? তাদের অপরাধ কেবল কুফুর ছিল না, বরং তাদের অপরাধ ছিল নবী রাসূলদের মুখের উপর কুফুর করা। আপনি নবীর সময় বসবাস করে তাকে অস্বীকার করেছেন। এটা এমন ছিল না যে আপনি কেবল তার সম্পর্কে শুনেছেন, বরং আপনি তাকে দেখেছেন, তার কাছাকাছি ছিলেন, তার প্রতিবেশী ছিলেন আপনি, কিন্তু তারপরেও তাকে অস্বীকার করলেন। এবং এমন অস্বীকার আপনি করেই গেলেন দশকের পর দশক, দশকের পর দশক। নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে শতাব্দীর পর শতাব্দী কেটে গেছে এভাবে। আপনি কোন সাহসে এমনটা করলেন? এই কারণে আপনি শুধু জাহান্নামী শাস্তি পাবেন না, বরং দুনিয়ায়ও শাস্তি পাবেন। বুঝতে পেরেছেন? তাহলে অপরাধটা ছিল নবী রাসূলগণের উপস্থিতিতে তাদের অবিশ্বাস করা। এটাই ছিল অপরাধ।
এবং বারবার বারবার আল্লাহ এমন সব জাতিকে ধ্বংস করেছেন যারা এভাবে নবীগণের উপস্থিতিতে তাদের মুখের উপর তাদেরকে অস্বীকার করেছে। এটা আল্লাহর সুন্নাহ, এমনটাই আল্লাহ করে থাকেন। এবং আল্লাহ বলছেন, ওয়ালান তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাবদিলা, অর্থাৎ আল্লাহর বিধানে কোনো পরিবর্তন আপনি দেখতে পাবেন না। এখন একজন খ্রিস্টান কি এই ব্যাপারে একমত হবেন যে যারা অস্বীকার করেছিল এমন বিভিন্ন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন? অবশ্যই, কারণ তাদের বাইবেলে এসব বর্ণনায় ভরপুর। আমাদের কোরআনে যে ঘটনাগুলো আছে সেগুলো তাদের বাইবেলেও আছে। এবার পরবর্তী ধাপে আসি, চলুন। আমরা বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একজন নবী, যেমন নূহ আলাইহিস সালাম একজন নবী, যেমন সালেহ আলাইহিস সালাম একজন নবী। একমত? ঠিক আছে। এখন নবী রাসূলগণ এসেছেন এবং মানবজাতিকে সতর্ক করেছেন যে তোমরা যদি অস্বীকার করো শাস্তি আসবে। ইন্নী আখাফুল্লাহু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের জন্য একটি ভয়